الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আইজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর দয়া যেই মহান রব দিন জানার জন্য দিন মানার জন্য দিন বুঝার মানসিকতা আমাদেরকে দান করেছেন এই মানসিকতা রব যাদেরকে দান করেন দিন কবুলের জন্য রব যাদের বক্ষ উন্মুক্ত করে দেন রব বলেন আমার ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের উপরে থাকে সূরা জুমার আয়াত নাম্বার 22 এই বক্তব্যটা এসেছে রব বলেছেন রব বলেন أفمن شرح الله صدره للإسلام فهو
فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين رب كريم এই আয়াতে বক্তব্য দিয়েছেন বলেছেন যে আল্লাহ এই মুবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন সেই রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মুফতি সাখাওয়াত রাজি হাফিজাহুল্লাহ ঈসার দেখিয়ে আমাকে বসিয়েছেন আসলে আমি চুপে চুপে চলে যেতে চেয়েছিলাম কারণ একজন আলোচনা করলেই হয় আমার ভাই যেহেতু এই টাইমে বসেছেন আমাকে বলা হয়েছিল আসার পর আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে যেহেতু সময়টা একদম সীমাবদ্ধ তিনজন লম্বা আলোচনা করা মুশকিল মামুন ভাই হযরত হাফিজাহুল্লাহ লম্বা আলোচনা করবেন সাখাওয়াত ভাইও দারুণ আলোচনা করেন আমি চেয়েছিলাম বাস দুইজন হলে মোটামুটি না হয় তাড়াহুড়া হয়ে যায় অল্প অল্প টাইমে ভালো আলোচনা করা যায় না তো এই জন্য চেয়েছিলাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম যা মশওয়ারা করে সিদ্ধান্ত নিয়েছেন বাস খালাস আমি আমার আগের আরেক প্রোগ্রাম যেখানে আছে সেখানে চলে যাই তো সাখাওয়াত ভাই বসে দিলেন হুকুম পালন করাটা আসলে সম্পর্কগুলো আমাদের এত গাঢ় এত নিবিড় যে আমাদের সামান্যতম বিষয়ে একটু হেরফের হইলে কষ্ট লাগবে নিজেদের এই জন্য সাখাওয়াত ভাই বুঝার আগে আমি চাচ্ছিলাম চুপে চুপে চলে যেতে কিন্তু ওনারা এমন এক সিন করছেন যে না দেখে আর উপায় নাই সাখাওয়াত ভাই একদম থাইমাই গেছেন আমার বড় লজ্জা লাগছে সত্যিকার কথা দেখা আফওয়ান জাযাকুমুল্লাহু খায়র আল্লাহ সাখাওয়াত ভাইয়ের মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বৃদ্ধি করেন বলেন আমিন আল্লাহ জবানকে দ্বীনের জন্য কবুল করেন আমিন নাস্তিক মুরতাদদের যে এক আতঙ্কের নাম সাখাওয়াত মুফতি সাখাওয়াত আল্লাহ ওই আতঙ্ককে আরো বৃদ্ধি করে দেন আমিন আল্লাহ কবুল করেন জাযাহুল্লাহ খায়র মুহতারাম হাজরিন আমি কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি যেই মাকসাদে তেলাওয়াত করেছি ওই মাকসাদকে আলাদা করে বলার কিছু নাই আলোচনা যখন চলবে মাকসাদগুলো একটা একটা করে অটোমেটিক ফুটতে থাকবে ইনশাআল্লাহ তাআলা এই জন্য আমি কোনো নির্দিষ্ট মাকসাদের কথা বলবো না আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আলোচনা করব এর ভেতর থেকে আপনারা আমার টার্গেটগুলো কথাগুলো কি বলতে চাচ্ছি এমনি আপনারা বের করে নেবেন নিজেরাই আমি নির্দিষ্ট করে বলবো না আজকে এই বিষয়ে আলোচনা চলছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে একটা কথা জিজ্ঞেস করেছিলেন এই আমার সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে জিম্মাদারি দিয়েছেন আমি কি আমার ওই জিম্মাদারি পুরোপুরি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি তো আল্লাহ রাসূলের এই প্রশ্নে সমস্ত সাহাবায়ে কেরাম স্বীকার করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহকে সাক্ষী বানিয়েছেন আসমানের দিকে আঙ্গুল উঠায়া আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন সব দিকে মুখ ফিরিয়ে আল্লাহর নবী এই কথাটা বলেছেন হযরত জিবরাইল আমিন আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাহ তাআলা সাক্ষী আছেন যে আপনি আপনার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছেন আয়াত আসলো اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আয়াত আসলো আল্লাহ সুসংবাদ জানায়া দিলেন আজকে দিন কমপ্লিট এই সুসংবাদ শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ গোটা ময়দানে আনন্দের ঢেউ কারণ আজকে দিন কমপ্লিট এমনিতেই হয় নাই অনেক কষ্ট ত্যাগ
অনেক রক্ত আর জানের বিনিময়ে আজকে দিন কমপ্লিট। সাহাবায়ে কেরাম বিলালের কথা ভুলেন নাই, আম্মার, খাব্বাব, খুবাইব, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কথা ভুলেন নাই, হযরত হামজার টুকরা টুকরা হওয়া লাশের স্মৃতি ভুলেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমদাম মাথা মুবারক ক্ষত বিক্ষত হওয়ার ওই দৃশ্যের কথা সাহাবায়ে কেরাম ভুলেন নাই। যখন আল্লাহ বললেন আজকে দিন কমপ্লিট, সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ। আহারে কত কত কষ্টের বিনিময়ে আজকে দিন কমপ্লিট, খুশি আর খুশি। সবাই লক্ষ্য করলেন হঠাৎ ময়দানের এক কোনায় কে যেন শিশুর মতো হাউমাউ করে কান্না করে। পুরা পরিবেশের ব্যতিক্রম এই দৃশ্য দেখে সকলের মধ্যে কৌতূহল, কে এটা, কেন কান্না করে? সবাই তার কাছে গিয়ে দেখলেন আহারে ইনি তো আর কেউ না, জানতেন মানুষ না, তিনি তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর কান্না করতেছেন। আশিকে রাসূল যে আবু বকর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আবু বকর আজকে দিন কমপ্লিট, আপনি কি খুশি না? এত বড় সুসংবাদ শুনে আপনি আনন্দিত না? হযরত আবু বকর বললেন আরে বোকারা, আনন্দিত কেন হব না, এটা তো খুশির খবর নিশ্চয়ই, কিন্তু তোমরা কি ভিন্ন কিছু ভেবেছ একবার যে আজকে দিন কমপ্লিট মানে কি বুঝো? আজকে দিন কমপ্লিট মানে আল্লাহর নবীর চলে যাওয়ার সময় হয়েছে। ভাই সাহাবায়ে কেরাম তো আশিকে রাসূল ছিলেন, আমার আর আপনার মতো জিলাপি খাওয়া মার্কা আশিকে রাসূল তো না। তাদের কলিজায় রাসূলের জন্য প্রকৃত ভালোবাসা আর মহব্বত। রাসূলের মৃত্যুর একটু ইঙ্গিত পাইলেই সাহাবায়ে কেরামের দিলের মধ্যে তোলপাড় সৃষ্টি হতো। আর এই জায়গায় বন্ধ না করলে মানুষ আসবে যাবে, এই যে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কার আমি জানি না। এখানে দুইটা চেয়ার দিয়ে দিলে সহজ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু একটু ইঙ্গিত পাইলেই সাহাবায়ে কেরামের ভিতরে কলিজা শুকায় যায়। আর মৃত্যুর পর পাগলগুলা কি করছে, হারে এক সাহাবী তো দৌড়ে চলে গেছে খেজুর বাগানে, আসমানের দিকে তাকায় তাকায় চিৎকার করছে আর বলছে মাবুদ, যেই চোখ দিয়া প্রিয় হাবিবকে দেখবো না মাবুদ, আমার ওই চোখ লাগবে না, ওই চোখ আপনি নিয়ে যান। তার কলিজা পোড়া ওই রবের দরবারে পৌঁছে গেছে, অন্ধ আল্লাহ বানিয়ে দিছে। মহব্বত, ইশক। হযরত আবু বকরের ওই বক্তব্য শুনে যে আল্লাহ নবীর চলে যাওয়ার সময় হয়েছে, এখন গোটা ময়দানের চিত্র পাল্টাইয়া এখন কান্নার রোল শুরু হয়। দৃশ্যপট পুরা উল্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন বিষয়টা, আহারে আমার পাগলগুলা কান্না করতেছে। রাসূল ডাক দিলেন, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মনোযোগ আসেনি আপনাদের? একটু মনোযোগ লাগবে। আল্লাহর নবী জানালেন, তোমাদের মধ্যে আমি দুই জিনিস রেখে গেলাম, এক হচ্ছে আল্লাহর কিতাব আর হচ্ছে আমার সুন্নাহ। এই দুই জিনিস যারা আঁকড়ে থাকবে
তারা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবীর এই উচ্চারণ শুনে সাহাবায়ে কেরামের মধ্যে কিছুটা প্রশান্তি। পাগলগুলো একটু থামলে, বাকি বুঝার জিনিস এই বক্তব্যের মধ্যে প্রশান্তির এমন কি টনিক ছিল যে সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গেলেন। প্রশান্তি হচ্ছে বুঝে, গাড়ির মধ্যে জোড়া সিট, দুইজনের সিট, একজন বসেছেন, পাশের জন তার লাগেজ, একটা হ্যান্ডব্যাগ, চশমা, এইরকম কিছু ব্যাগ সিটের মধ্যে রেখে গাড়ি ছাড়ছে, 10 মিনিট দেরি হবে, এই জন্য তিনি এটা রেখে তিনি নিচে গেছেন একটা পান খাওয়ার জন্য, একটা চা খাওয়ার জন্য। তো যাওয়ার সময় ওই পাশের সিটওয়ালাকে বলে গেছে, আমি আমার জিনিসটা রেখে গেলাম, আমার সিটটা একটু দেখে রেখে। তো গাড়ির মধ্যে অন্য প্যাসেঞ্জার উঠে ওই সিটের মধ্যে যখন বসতে যায়, তো পাশের সিটওয়ালা কি বলে, ভাই ব্যাগটা রাখা দেখেন না, এই সিটের যাত্রী আছেন, তিনি চলে যান নাই, দেখেন না তার জরুরি সামানগুলো রেখে গেছেন। আল্লাহর নবীর ওই বক্তব্যের মধ্যে এইভাবেই সান্ত্বনা নবী জানায়া দিলেন, এরে পাগলরা, আমি কই গেলাম, আমি তো আমার নবুয়তের চেয়ারের মধ্যে আমি যেই জিনিস নিয়ে আসছি কিতাব আর সুন্নাহ, ওইটা রেখে গেছি, ওইটার সাথে তোমরা যুক্ত থাকলে আমি নবীর সাথেই তো যুক্ত থাকা, আমার থেকে তোমরা বিচ্ছিন্ন হইলা কোথায়? সাহাবায়ে কেরাম শান্ত হয়ে গেছে। নবীর আমানতের নাম কি বলেন? বলেন কোরআন আর সুন্নাহ, বলেন কিতাব আর। নবীর আমানতের নাম কি? জোরে বলেন, কথাগুলো উচ্চারণ করাইতে হবে আপনাদের কাছ থেকে। আপনারা বড় খারাপ হচ্ছে, আপনারা খালি গ্যাঞ্জাম লাগান, আমাদের সাথে বুঝার দরকার, বুঝের অভাবে গ্যাঞ্জাম লাগান, যেন গ্যাঞ্জাম না লাগান, এই জন্য কথাগুলো বের করতেছি। আগে স্বীকার করেন, নবীর আমানতের নাম কি? কোরআন আর সুন্নাহ। বাবা যখন ইন্তেকাল করে, তখন তার রেখে যাওয়া সম্পদ যে সন্তানরা পায়, ওই সন্তান যেই মালের মালিক হয়, বলেন আপনারা ওই মালের পাহারাদার বা ওই মালের প্রতি দরদ সন্তানের বেশি না প্রতিবেশীর বেশি? আবার বলেন, সন্তানের বেশি না প্রতিবেশীর বেশি? কোন প্রতিবেশী যদি এই কথা বলে যে এই মালের পাহারাদারি তুমি করো না, কারণ তুমি এখান থেকে খরচ টরচ করো, আমি বিনা পরিশ্রমে তোমার ওই মালের পাহারাদারি করবো, তুমি বাদ যাও না। যদি আপনার সম্পদ আপনার প্রতিবেশী এই কথা বইলা দখল করতে চায় যে তুমি এই সম্পদ ভোগ করো, কাজে তোমার এটার পাহারাদারি তোমার দ্বারা হবে না, এটার পাহারাদার আমি, যদি প্রতিবেশী বলে, আপনি নিশ্চিত রূপে বলবেন কিনা এর ভেতরে ভেতরে মতলব খারাপ। কারণ যার সম্পদ পাহারা দিবে কে? যার সম্পদ দরদ বেশি কার? মালিকের না প্রতিবেশীর? হ্যাঁ, আপনি যদি কখনো ওই সম্পদের পাহারাদারি করার সময় ডাকাত কর্তৃক আক্রান্ত হন, তখন আপনি প্রতিবেশীকে ডাকবেন, এর ভাই আমাকে একটু সহযোগিতা কর, আমি আক্রান্ত হয়েছি। কিন্তু প্রতিবেশীকে মূল দায়িত্ব দেওয়ার প্রশ্নই আসে না, কারণ মালিক একজন পাহারাদারি তিনিই করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নবুয়তের চেয়ারে কিতাব আর সুন্নাহর আমানত রেখে একটা ঘোষণা দিয়ে দিলেন, এরে আমার সাহাবীরা, এখন তো তোমরা আছো, এই আমানতের পাহারাদারি তোমরাই করবা, কিয়ামত পর্যন্ত তোমরা থাকবা না। কিয়ামত পর্যন্ত এই আমানতের পাহারাদার আমি নবী নির্ধারণ করে গেলাম। নবী জানাইয়া দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী জানিয়ে গেলেন, এর আমার উম্মত, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে উদ্দেশ্য করে আল্লাহর নবী জানিয়ে গেলেন,
এই আমানতের পাহারাদার আমি আল্লাহর নবী, আমি নির্দিষ্ট করে গেলাম যে কেউ এই আমানতের পাহারাদার নিজেকে দাবি করার সুযোগ নেই। ডাক্তার যদি বলে এই আমানতের পাহারাদার আমি নিঃস্বার্থভাবে পাহারাদারি করতে চাই, বেতন নিব না, নিজেরটা খায়া নিজের জান আর মালের বিনিময়ে আমি পাহারাদারি করতে চাই, আমি বলবো দোস্ত নবী তোমার দায়িত্ব দেয় নাই। কথা বল ঠিক কিনা? ইঞ্জিনিয়ার যদি বলে এই আমানতের পাহারাদার আমি বলবো না, তুমি আমার সহযোগী হও, মূল পাহারাদার উম্মতের এই দায়িত্ব নবী তোমারে দেয়া যায় নাই। নবী আমানতের পাহারাদারির দায়িত্ব দিয়েছেন হযরত উলামায়ে কেরামকে। কথা ঠিক কিনা? এখন কেউ কেউ এই মাসআলা চাই না বলা শুরু করবে, তাহলে আমিও আলেম, আমিও কি, আমিও আলেম। আলেম মানে জাননেওয়ালা, চিল্লাই যাই আমি কম জানি নাকি, বাবার কাছে যাই কম জানি নাকি, আমি আপনার কাছ থেকে ইন্টারনেট থেকে কিতাব নামাইছি সব বুখারী সব আমার মুখস্থ, আমি কম জানি নাকি, আমিও আলেম। আজকে এই সমাজের জন্য এটা এক বড় ফিতনা, সবাই নিজের আলেম মনে করা শুরু করছে, সবাই নিজের মুফতি মনে করা শুরু করছে। আলেম কাকে বলে? পাগড়ি আর জুব্বার নাম আলেম না, ইন্টারনেট থেকে ইলম নামানোর নাম আলেম না। বলে আলেম হওয়ার জন্য কি মাদ্রাসায় পড়া জরুরি? হওয়া জরুরি। আলেম হওয়ার জন্য ওস্তাদের কাছে যাওয়া জরুরি। কেন? কারণ ওই যে আল্লাহর নবীর এক শব্দই তো পেশ লাগাই দিয়েছে। আমার নবীকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছেন, এমন শব্দ বলতেন জাওয়ামিউল কালিম, যেটা আল্লাহ নবী বলেছেন আমাকে সাহায্য করা হয়েছে 6 জিনিস দিয়া, নুসিরতু বিসিত্তা, এর মধ্যে একটা হচ্ছে জাওয়ামিউল কালিম। এমন শব্দ বলতেন যার শব্দ কম, ব্যাখ্যা অনেক। এমন এক শব্দ বলেছেন আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আলেম কে হবে তার পরিচয় আল্লাহর নবী ওই এক শব্দ দিয়ে দিয়েছেন। শব্দটা কি? শব্দটা হচ্ছে ওয়ারাসা। শব্দটা কি? ওয়ারাসা। আজীব শব্দ। আলেমদেরকে নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, নবীর না, কি বলবেন? নবীদের ওয়ারিস। আল আম্বিয়া বহু বচন, আলেমরা আমার চেয়ে ভালো জানেন। জমা বহু বচনের উপর আলিফ লাম আসলে, আল আসলে ইস্তেগরাক এর ফায়দা দেয়। আল আম্বিয়া মানে সমস্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, সমস্ত নবীদের ওয়ারিস। ওয়ারিস কাকে বলে? ওয়ারিসের মাসআলা বুঝলে আপনি বুঝে যাবেন আলেম কাকে বলে। যার তার সুযোগ নাই নিজেকে আলেম দাবি করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি এক শব্দ বলেছেন, শব্দটার নাম কি? ওয়ারিস। শব্দের নাম কি? ওয়ারিস। ওয়ারিস কাকে বলে আপনারা চিনেন, জানেন, উলামায়ে কেরাম কিতাবে পড়েছেন। সাধারণ মানুষের জন্য আমি একটা সহজ ব্যাখ্যা দিই, সহজ ব্যাখ্যা। সেটা হচ্ছে কেউ যখন মৃত্যুবরণ করে তার রেখে যাওয়া সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত হারে যারা যারা পায় তারাই ওয়ারিস। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে তাদের? ওয়ারিস কাকে বলে? কেউ মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত হারে যারা যারা পান তারাই ওয়ারিস। এবার বলেন, আবার বুঝে আসছে কথা? সবাই বুঝে নাই? সবাই জি বলে না? কথা বুঝে আসছে? আয় আল্লাহ, সবগুলা মানুষ একসাথে কথা বললে তো দাউদকান্দির থেকে মানুষ দৌড়ে আসার কথা। কিরে হুম নাকি গাইবা গেল নাকি, কিসের আওয়াজ এলো? বুঝা গেল সবাই কথা পায় না। খিদা লাগছে দেখো, এইটাও তো আসতে খাওয়ার ব্যবস্থা নাই। খিদা লাগলেও আপনি মনে মনে এটা ভুলে যান যে খাওয়ার ব্যবস্থা আছে, জোরে সোরে কথা কয়ে। ওয়ারিসের একটা মাসআলা বুঝেন আগে। হ্যাঁ, সবাই খালি এই চিপার মধ্যে বসতে চায়, হুজুর করে কাছের টিকা দেখবে, দূরে কেউ যাইতে চায় না। আচ্ছা, ভাই তাড়াতাড়ি বসে যাই, আওয়াজ বাদ দিয়া, আওয়াজ বাদ দিয়া।
চা খাবো। মুহতারাম হাজরিন, ওয়ারিসের একটা মাসআলা শুনে মনোযোগ লাগবে। কিসসা কাহিনীর মনোযোগ লাগে না, এই সূক্ষ্ম কথাগুলোর মনোযোগ লাগে। মাথা মোটারা এই কথা না বুঝেই তো আঙ্গুলে বিটায়, এই জন্য মনোযোগ লাগবে। আয় আল্লাহ, ওয়ারিসের মাসআলা, মিরাসের মাসআলা, আমাদের মুফতি সাহেব বসা, সবাই জানেন এটা। মিরাসের মাসআলা হচ্ছে শর্ত, একটা জরুরি শর্ত, মৃত ব্যক্তি এবং যে মিরাস পাবে দাবিদার, এই দুইজনের মাঝখানে কোনো গ্যাপ থাকলে মিরাস পায় না, ফাঁকা থাকলে। এটা খালি মাসআলাটা শুনেন, অনেকে এখনো বুঝেন নাই, আমি বুঝাচ্ছি, কয়েকটা উদাহরণ দিব ইনশাআল্লাহ। মৃত ব্যক্তি এবং যে মিরাসের দাবিদার, এই দুইজনের মাঝখানে ফাঁকা থাকলে, গ্যাপ থাকলে মিরাস পায় না। যেমন এক পরিবারে 3 জেনারেশন আছে, দাদা, বাবা, নাতি। বলেন দুনিয়াতে সবার আগে কে আসছে? এরপর নাতি, ছেলে। যাওয়ারও কি একই সিরিয়াল? যাওয়ার একই সিরিয়াল না। তো ধরেন কোন এক পরিবারে বাবা আগে ইন্তেকাল করেছে, এই যে এখন দাদা আর নাতির মাঝখান দিয়া ফাঁকা তৈরি হয়েছে। বুঝে আসছে? ফাঁকাটা বুঝছেন? এটা বাবা আগে ইন্তেকাল করেছে, দাদা আর নাতির মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে। শরীয়তের মাসআলা হচ্ছে, পরবর্তীতে দাদা যখন মৃত্যুবরণ করবেন, দাদার মিরাস নাতি পাবে না। দাদার সম্পদ নাতির জন্য ভাগ করা হয় নাই। কেন? ওই যে নাতি আর দাদার মাঝখান দিয়া ফাঁকা তৈরি হয়েছে। আরেকটা উদাহরণ বুঝেন, এটা আমাদের বড়রাই দিয়েছেন। এই উদাহরণটা সহজ উদাহরণ, সাধারণ মানুষের জন্য বোঝা সহজ। রেলগাড়ি দেখছেন না? রেলগাড়ি ইঞ্জিন থাকে কয়টা? ডাব্বা থাকে অনেক, তাই না? মূলত চলে ইঞ্জিন না ডাব্বা? কে চলে? ইঞ্জিন চলে। ডাব্বা কখন চলে? যদি ইঞ্জিনের সাথে যুক্ত থাকে তাইলে চলে, নাইলে চলে না। কথা ঠিক? তো ইঞ্জিন চলতেছে। 1 নম্বর ডাব্বা কখন চলবে? যদি ইঞ্জিনের সাথে যুক্ত থাকে। 2 নম্বর ডাব্বা কখন চলবে? যখন 1 নম্বর ডাব্বার সাথে যুক্ত থাকবে। 3 নম্বর ডাব্বা কখন চলবে? যখন 2 নম্বর ডাব্বার সাথে যুক্ত থাকবে। এইভাবে বাকিগুলা। কথা ঠিক আছে? বুঝে আসছে আপনাদের? আচ্ছা, বুঝেন। তো এইবার ইঞ্জিন আছে, 1 নম্বর ডাব্বা, 2, 3 সিরিয়াল মতো সব ডাব্বা আছে। কেউ কি করলো? ইঞ্জিনের পরের ডাব্বা 1 নম্বর ডাব্বাটারে সরাইয়া দিছে মাঝখান দিয়া। তো ইঞ্জিন যদি চলে যায়, 2 নম্বর ডাব্বারে টান দিবে, কারণ মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে। মাঝখানে ওইবার দাদা নাতিরে বুঝেন এই রেলগাড়ি দিয়া। ইঞ্জিন হইল দাদা, 1 নম্বর ডাব্বা হইল বাবা, 2 নম্বর ডাব্বা হইল নাতি। এখন বাবা ইন্তেকাল করেছে মানে 1 নম্বর ডাব্বা নাই। পরবর্তীতে দাদা মানে ইঞ্জিন যদি স্টার্ট দেয়, মানে দাদা যদি কবরের দিকে স্টার্ট দেয় আর কি, দাদা যদি চলে যায়, 2 নম্বর ডাব্বারে টানবে, নাতিরে টানবে। ওইটাই হলো শরীয়তের মাসআলা, যে মিরাস যে পাবে আর যিনি মৃত্যুবরণ করেছেন, ওয়ারিস আর ওই মৃত্যুবরণকারী ব্যক্তির মাঝখান দিয়া গ্যাপ থাকলে মিরাস পাওয়া যায় না। মিরাসের জন্য শর্ত হচ্ছে মাইয়িত এবং মিরাস দাবিদার তাদের মধ্যে সংযুক্তি থাকা লাগবে। মাসআলা বুঝে আসছে আপনাদের? তাইলে আলেম বুঝবেন, নাইলে আলেম বুঝবেন না। এই মাসআলা না বুঝার কারণে বহু গন্ডগোল লেগে যায়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা নবীদের ওয়ারিস। নবী বলেছেন, নবীরা মাল সম্পদ রাইখা যান নাই, ইলম রাইখা গেছেন, কিতাব আর সুন্নাহর আমানত, ইলমের মিরাস রেখে গেছেন। ওই মিরাস পাওয়ার দাবিদার আলিমরা আর কেউ না। কারণ আলিম তো সে হবে যে নবী পর্যন্ত ইলম পাওয়ার ক্ষেত্রে মাঝখানে গ্যাপ নাই। সে তার ওস্তাদ থেকে ইলম পাইছে, ওই আলেম আবার আরেক আলেম থেকে মিরাস পাইছে, ওই আলেম আরেক আলেম থেকে মিরাস পাইছে। এইভাবে নবী পর্যন্ত ইলম পাওয়ার
তাইলে তুমি আলেম, নাইলে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকো, বড় বড় পণ্ডিত হও, তুমি ডাক্তার জাকির নায়ক হও, আর না যার ইচ্ছা চাই হও, বড় আমির সাহেব হও, 10 চিল্লা বছর চিল্লা লাগাইতে পারো, সারা জিন্দেগি চিল্লা লাগাইতে পারো, কিন্তু নবী পর্যন্ত এলেম পাওয়ার ওই সূত্র যদি তুমি দেখাইতে না পারো, তাইলে তুমি নিজেকে আলেম দাবি করতে পারবে না। আরেকটা উদাহরণ দেন, স্লোগানগুলো সব স্টক রাখেন, পরে একবারে দিয়ে মামুন ভাই আসেন। আমারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাখাওয়াত ভাই যখন বয়ান করবে দোয়া করতে থাকবেন, আল্লাহ আমার এলাকার সম্পদ, আল্লাহ তুমি আরো বড় করে দাও, আমার এলাকার পুরা জিম্মাদার হওয়ার মতো এইরকম জায়গায় পৌঁছায় দাও, দোয়া করতে থাকবেন। আর মামুন ভাইটা শূন্য শূন্য চেতনা জাগাইবেন, আর মাঝে মাঝে আকাশ বাতাসকে প্রকম্পিত করে স্লোগান মারবেন ইনশাআল্লাহ। আমারটা শুনে শুনে আস্তে আস্তে স্টার্ট দিতে থাকেন সামনের 2 কর্মসূচির জন্য। বড় বড় 2 কর্মসূচি, একটা হলো দোয়ার কর্মসূচি, আর একটা হলো চেতনা জাগানো কর্মসূচি। ওইটার জন্য এখন থেকে স্টার্ট দিতে থাকেন বেশি, গলা ভাঙেন না। আমরা বয়ান যখন 3-4টা থাকে তখন শুরুগুলো নরম নরম বয়ান করি, শেষে যাই আপনার লাস্টিং না করি সমস্যা। আপনারাও এরকম শুরু করেন। আজকে অনেক আছে তো, শেষ পর্যন্ত ওই স্লোগান তো লাস্টিং করতে হবে। এখন এনার্জি গেলে পরে দিবেন কি, তাক আমার ওই স্লোগান লাগবে না, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে। আরেকটা উদাহরণ শুনে, আলেম হলো এত মামুলি কথা নিয়ে দাবি করে বসে থাকো। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস, আমি একটু বললাম। আমি এই হাদিসের আলেম নিজেকে মনে করি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এই স্টেজ, এই ময়দান, এরকম শত শত আলিম আছেন যারা এই হাদিসের আলিম, আলহামদুলিল্লাহ। কেন আমরা নিজেদেরকে এই হাদিসের আলেম মনে করি? ওই রেলগাড়ি দিয়ে বুঝেন আপনারা, আপনাদের জন্য বোঝা সহজ হবে। আমি হচ্ছি কথার কথা, রেলগাড়ি দিয়ে বুঝেন, আমি হচ্ছি 30 নম্বর ডাব্বা। কত নম্বর ডাব্বা? 30 নম্বর। আমি এই হাদিস ঢাকায় ফরিদাবাদ মাদ্রাসায় হযরত মাওলানা আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়েছি। দেওবন্দে পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমাতুল্লাহ আলাইহির কাছে। তো আমি হচ্ছি 30 নম্বর ডাব্বা। আমার ওই 2 উস্তাদ হচ্ছেন, কারণ আমার দাদা উস্তাদের উস্তাদের উস্তাদ হচ্ছেন কাসিমুল উলুম হুজ্জাতুল ইসলাম ইমাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই পর্যন্ত মাঝখান দিয়া, আমার উস্তাদদের মাঝখান দিয়া কোনো ডাক্তারও নাই, কোনো ইঞ্জিনিয়ারও নাই, আলহামদুলিল্লাহ। আমার যতগুলো স্টেপ গেছে প্রত্যেকের সময়ের যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। বলে কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হাদিস কই পাইছেন? বাংলা বাজার থেকে বুখারী শরীফ কিনা পড়ছেন। বলেন না, কাসিম নানুতুবি এই হাদিস তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়েছেন। বলে তিনি ইন্টারনেট থেকে হাদিস নামাইছেন? না, শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী তিনি হাদিস পড়েছেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। তার উস্তাদ হচ্ছেন শাহ মুহাম্মদ শাহ আব্দুল আজিজ আদ-দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মুসনাদুল হিন্দ ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু তাহির আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম কুরদি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ আল কশাশি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ আশ-শানাবী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ আর-রুমলি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন যায়নুদ্দিন আল-মিসরি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল-হাজার আল-আসকালানি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত-তানুখি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল-হাজ্জার রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু আলী আল-জুবাইদি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবুল ওয়াক্ত আস-সিজদি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরাবনি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন সুফিয়ান আস-সাওরি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ
হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম কারে কয় চিনো? আলেম হচ্ছে পুরা সিরিয়ালের মাঝখানে যা আছে সব হচ্ছে বড় বড় মুহাদ্দিস, একজনও ডাক্তারও নাই, একজন ইঞ্জিনিয়ারও নাই। ডাক্তারের কাছে দিন শিখে তুমি নিজের আলেম দাবি করবা, চলবে না। কারণ রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হওয়ার জন্য শর্ত হচ্ছে নবী পর্যন্ত ইলম পাওয়ার সংযুক্তি লাগবে, মাঝখানে ডাক্তার একটা ঢুকলেই তুমি কাটা। বলে আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে, গাদা যাওয়া লাগে, মুহাদ্দিসের কাছে যাওয়া লাগে, চিল্লা দিয়ে দিয়া খানকায় যায় যাওয়া বুজুর্গ হওয়া যায়। ওই কাজকে তাচ্ছিল্য করছি না, এটা বড় জিম্মাদারি, কিন্তু আলেম ভিন্ন জিনিস। আলেম ভিন্ন জিনিস। আলেম হচ্ছে উম্মতের জন্য এই যুগের সবচেয়ে বড় নিয়ামত। কথা বলছি, কথা আমার না, কথা কার? আমরা আমাদের কথাগুলো দলিল দিয়ে সাজাবো। আমাদের দলিল কোন আমিরের কথা না, আমাদের দলিল আমার রবের কথা আর আমার নবীর কথা। কোন আমির কি বললো, কোন ডাক্তার সাহেব কি বললো, এগুলা শোনার সময় আমাদের নাই। আমরা আমাদের নবীর কথা ছাড়া কারো কথা শুনি না। আমাদের ওস্তাদ ও বুজুর্গ, তার ওস্তাদ ও বুজুর্গ, সব বুজুর্গের সিরিয়াল। তুমি নিজেও খুনি, তোমার ওস্তাদ ও কাউয়া, এটা বুঝা লাগবে। কারণ খামাখা ঠিক করেন না, আমি তো কথাটা না বললে আপনাদেরকে বলে ফেললাম, এটা একটু বুঝেন, নাইলে গন্ডগোল লেগে গেছে। হাবিল কাবিলের নাম শুনছে? আহা, কি দারুণ একটা ঘটনা আল্লাহ আমাদেরকে জানাইছে। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। ও দোস্ত, লম্বা ঘটনা, আমি ঘটনায় যাবো না, সূক্ষ্ম যেটা মজার কথা আপনাদেরকে শোনাই। কাবিল হাবিলরে মারলো, মাইরা এখন বলদের মতো বয়ে রয়েছে। করলাম কি? এই লাশ এখন কি করুক? লাশ কি করুক? এই মনোযোগ দেন, লাশ কি করুক? আল্লাহ তাআলা কাউয়া একটা পাঠাইছে। কারে বলেন না? কাক বলেন না, কি কাকের মধ্যে একটু সম্মান ভাব আছে। কাউয়া কি? কাউয়া। আল্লাহ কাউয়া একটা পাঠাইছে। কোরআনে কারীমের বক্তব্য এরকম, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। الله كوّا পাঠাইছে। কাউয়া এসে মাটি খুঁজতে খুঁজতে আরেক কবরে মাইরে ওটার মধ্যে রেখে দাফন করছে। কাবিল বয়া বয়া ওই দৃশ্য দেখতেছে, দেখে দেখে কয় ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, হায় রে আমার কপাল, আমি এই কাউয়ার মতো হইতে পারলাম না। কাউয়া তার ভাইকে দাফন করার জ্ঞান রাখে, আমি অতটুকু জ্ঞানও রাখি না। আল্লাহ কাবিল রে জানায়া দিছে, এ কাবিল, তোর হাত তোর ভাইয়ের খুনে লাল হয়েছে। আমি চাইলে আমার নবী আদমকে তোর ওস্তাদ বানাইতে পারতাম। আদম আলাইহিস সালাম ছিলেন কি ছিলেন না? ছিলেন। আল্লাহ চাইলেই কাবিলের ওস্তাদ, দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক নবী তখন ছিলেন। আল্লাহ চাইলেই ওই হাবিলকে দাফন করার সিস্টেম নবীকে দিয়ে দেখাইতে পারতেন। আল্লাহ তা করেন নাই। আল্লাহ কাবিলের আমির বানাইছেন কাউয়ারে। কিয়ামত পর্যন্ত আল্লাহ জানাইয়া দিলেন যে মজলুম আপন ভাইয়ের মাথা
আমির আর তার মুরব্বী কোন হক্কানি আলেমকে কবুল করব না, তোর আমির আর মুরব্বী আমি ওয়াসিমের মতো সন্ত্রাসীকে বানাইয়া দিব। দোস্ত, আমি আগেই বলেছি আমাদের কাছে কোনো আমিরের কথা নাই, আমাদের কাছে কোরআনের দলিল আছে। সমস্যা নেই, তুমি একটা আকাম করবা, আমি কোরআনের দলিল তোমার পিছনে ফিট করে দেখুন, দেখ তুই একটা শয়তান। জোর করে চাপায় দেওয়া জিনিস না, দিন দিন বুঝার জিনিস, দিনের পিছনে জড়িয়ে গেছে। গেল কি কথা বলতেছিলাম, যে এই উম্মতের জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত কি বলেন উলামায়ে কেরাম। আরে বলেন না কেন আপনারা? কথাটা বলতে ভয় হয়। আমি ফালতু কথা বলতে আসি না, আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। আপনারা খালি বলেন আগে আমার সাথে একমত হন। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন কেন? সূরা নাহলের মধ্যে রব্বে করিম বলেছেন, সূরা ইব্রাহিমও আছে এই প্রসঙ্গটা, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। সূরা ইব্রাহিম, ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। এটা সূরা নাহল, সূরা ইব্রাহিম। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে এত 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 নিয়ামত দিয়েছি, তুই যদি গণনা শেষ করতে পারবি না। আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলো উল্লেখ করে আপনাকে বলেন নাই সব জায়গায় আমি তোর উপর দয়া করছি, দয়া করছি, দয়া করছি। সব নিয়ামতের পিছনে আল্লাহ ওই শব্দ ব্যবহার করেন নাই। গোটা কোরআন খোঁজে যে এক দুইটা নিয়ামত আমরা পাই যার পেছনে আল্লাহ ওই শব্দ ব্যবহার করেছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ দয়া করেছেন। এইরকম নিয়ামত হাতে গোনা কয়েকটা, যার পেছনে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন যে আমি দয়া করেছি। এর মধ্যে একটা হচ্ছে ঈমানের নিয়ামত। কি? সূরা হুজরাতের শেষ আয়াতের আগের আয়াত 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, আল্লাহ তাআলা ওই জায়গায় ঈমানের নিয়ামতকে ওই রকম দয়া করেছেন, বলেছেন। কি বলেছেন? রব বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, নবী এরা এসে আপনার কাছে অনুগ্রহ প্রকাশ করবে, খোঁটা দিবে। কেউ কেউ দেয়, এমন নুন দেয়, খোঁটা দেয় যে ঈমান আইনা আপনার বড় দয়া করছে। আপনি তাদেরকে জানায়া দেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। না, তুমি ঈমান আইনা দয়া করো নাই, আল্লাহ তোমাকে ঈমানের নিয়ামত দিয়ে আল্লাহ তোমার উপর দয়া করছে। এটা এক জায়গায় আল্লাহ মান শব্দ ব্যবহার করেছেন, যে আল্লাহ অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। খোঁটা দেওয়ার মতো আল্লাহ শানের শব্দটা বেমানান, এই জন্য খোঁটা বলতেছি না, আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। এই একটা। দুই নাম্বারটা হচ্ছে আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই জায়গায় রব বলেছেন আমি উম্মতের জন্য দয়া করেছি, মুমিনদের উপর দয়া করেছি। কেন? শুনে আল্লাহ কি বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তোমাদের জন্য আমি দয়া করেছি। দয়া এমন একজন রসুল তোমাদের থেকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি, যে রসুল 4 জিম্মাদারি আদায়ের মাধ্যমে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার মিশন বাস্তবায়ন করেছেন।
তো আল্লাহ ওই 4 জিম্মাদারির মাধ্যমে নবীকে পাঠাইয়া বলতেছেন মুমিনদের উপর দয়া করেছেন। আমি বলবো নবী চলে গেছেন, নবীর ওই 4 জিম্মাদারি নবী যাদেরকে দিয়ে গেছেন ওই 4 জিম্মাদারি যারা আদায় করবে তাই হচ্ছে নবীর জায়গায় নবীকে দিয়ে আল্লাহ উম্মতকে বলছেন আমি দয়া করেছি, নবী চলে গেছেন, ওই জিম্মাদারি যারাই আদায় করবে তারাই হচ্ছে উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এটা একটা বড় সূক্ষ্ম আর জরুরি কথা, একটু মনোযোগ লাগবে। আবার আজকে যে যা করে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটার জ্ঞান আছে আমি ঠিক, ঠিক কিনা? খানকাওয়ালা কয় আমি ঠিক, জিহাদওয়ালা কয় আমি ঠিক, রাজনৈতিক ব্যক্তিত্ব কয় আমি ঠিক, তাবলীগওয়ালা বলে আমি ঠিক, মাজারওয়ালা কয় আমি ঠিক, সব ঠিক। আসলে ঠিক ঠিক সবাই নিজের কাজকে কয় নবীওয়ালা কাজ। এই শব্দটা খুব বেশি ব্যবহার করে আমাদের তাবলীগী ভাইরা। নবীওয়ালা কাজ কি? কি দামি শব্দ, কি বলেন না? আরে বলেন না। আসলে নবীওয়ালা কাজ কারা করে? নবীওয়ালা কাজ কারা করে এটা জানার আগে তো আমাকে জানতে হবে নবীওয়ালা কাজ আসলে কোনটা। নবীওয়ালা কাজ কোনটা এটা জানলে আমি বলবো ওই কাজ কারা করে। তো নবীওয়ালা কাজ কোনটা এটা তুমি নির্ধারণ করবা, না তোমার আমির নির্ধারণ করবে, না তোমার খাজা নির্ধারণ করবে, না আল্লামা আহমদ শফি হাফিজাউল্লাহ নির্ধারণ করবে? কে নির্ধারণ করবে? কথা কয় উলামায়ে কেরাম নবী পাঠাইছে, উলামায়ে কেরাম নির্ধারণ করবে। নবীওয়ালা কাজ নির্ধারণ করবেন নবী যেই রব পাঠাইছেন ওই রব পাঠাইলে তার কারো কোনো সন্দেহ নাই। রব যদি নবীওয়ালা কাজ কোনটা এটা নির্ধারণ করে দেয় তাইলে তো কারো কোনো সন্দেহ নাই, আপত্তি তো নাই, মানতে তো সমস্যা নাই। আর আগে স্বীকার করেন পরে অস্বীকার করেন না। হ্যাঁ, তো নবীওয়ালা কাজ কোনটা তুমি বুঝো না, বুঝলে খালি নিজের কামড়ে একা নবীওয়ালা কাজ কইয়া অন্যগুলারে ধান্দা আর পেট পূজারি বইলা তুমি এই ঈমান শেষ করো না দোস্ত, আখলাক শেষ করো না। এটা বড় দামি জিনিস। নবীওয়ালা কাজ কোনটা বুঝেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নবীওয়ালা কাজ কোনটা হবে এটার একটা খসড়া প্রস্তাব পাঠাইছেন। কমিশনের প্রধান হচ্ছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। খসড়া তৈরির কমিশন, এই কমিশনের প্রধানকে জোরে বলেন না। না, এই কথাটা সবাই বলতে হবে। এই খসড়া প্রস্তাবের জন্য যে কমিশন গঠন হয়েছে ওই কমিশনের প্রধানকে জোরে বলেন। তিনি পাঠাইছেন, সদস্য আরেকজন আছে ইসমাইল আলাইহিস সালাম, তিনি খালি সাথে সাথে আমিন কইছেন। খসড়া প্রস্তাব কার? আবারও বলি, আবারও জিজ্ঞেস করি, পরে যেন আবার এই কথা না কর না এটা মানি না, কারণ এটা হুজুররা ওয়াজাহাতি জোর করে সিদ্ধান্ত নিচ্ছে, এটা বলতে পারবা না। বলো এই খসড়া প্রস্তাব কার? নবীওয়ালা কাজ কোনটা কোনটা হবে এটার খসড়া তৈরি করেছেন কে? খলিল কইতে কি কষ্ট লাগে? আল্লাহর স্বীকৃতিটা স্বীকার করতে কষ্ট লাগে। আল্লাহ স্বীকৃতি দিয়েছেন না, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। তা আপনি বলতে সমস্যা কি? খসড়া প্রস্তাব করেছেন কে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোথায়? খলিল ইব্রাহিম বাইতুল্লাহ বানায়া আল্লাহর কাছে দোয়া করেছেন, মাবুদ আমি তো বাইতুল্লাহ বানাইলাম, আপনি বাইতুল্লাহর পাশে এই জায়গা থেকে এমন একজন রাসূল পাঠান যে 4 জিম্মাদারি আদায়ের মাধ্যমে বাইতুল্লাহর আশপাশকে এমন আবাদ করবে যে আবাদির ঢেউ গোটা দুনিয়ায় ছড়ায়া যাবে। আল্লাহ দোয়া কবুল করছেন, নবীকে পাঠাইছেন, নবীর মেহনতের ফসল আজকে আমি আর আপনি ঈমান কবুল করছি, গোটা দুনিয়ায় দিয়ে ছড়ায় গেছে। এটারে সহজভাবে বোঝার জন্য হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহির একটা বড় সুন্দর চমৎকার গল্প আমাদের প্রায় মনে পড়ে, আমি বলিও।
আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে নি আপনাদের? ঢাকা 2500 সোনারগাঁ বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে যিনি চলতেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুহবত ইয়াফতা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সুহবত পাওয়া দামি সোনার মানুষ আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন খুব সাদা সিধা, আমাদের মতো তো ভুম ভাঙা ছিল, সাদা সিধা মানুষ, কাল্লা গড়া উসালাম, কথা বলতেন খুব সোজা, কোরআন শরীফ পড়তেন বড় চমৎকার, দারুণ দারুণ কোরআন শরীফ, খুব সাদা সিধা পড়তেন। তো আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি গল্প শোনাইতেছেন, আমরা ইন্ডিয়াতে গেছি কয়েকজন আলেম বেড়াইতে, তো আমাদেরকে বড় প্লেটের মধ্যে শুকনা খিচুড়ি দিছে খাওয়ার জন্য। ইন্ডিয়ানরা সকালবেলা এই নাস্তাটা করে, গরম শুকনা খিচুড়ি, মাঝখানে ঘি ঢেলে দেয়, গরমের তাপে ঘি গলে যায়, একটু একটু নেয় আর খায়, বড় মজা লাগে। বলা ভাই মুখ লাড়া শুনে বাজ্যা খাইও না, একটা কথা কম যায় না, খালি খাওয়ানোর কথা মনে করে জিহ্বাত পানি আয়ে গেছে। এই কথাটাই আহলে হাদিস ভাই করে বুঝাইতে পারি না আমরা। একটা মজার খাওয়ানোর কথা কইলে জিহ্বাত পানি আয়ে যায়, যে খাওয়ানোর কোনো জান নাই প্রাণ নাই, কয় আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল বলে পরিবর্তন হয় না। আরে একটা নির্জীব জিনিস তেঁতুল সামনে ধরলে ভিতরে লড়ালড়ি শুরু হয়ে যায়, একজন বুজুর্গের সামনে গেলে দিল চেঞ্জ হবে না, তুই বিশ্বাস করস না? আজীব অবস্থা। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই খিচুড়ির মাঝখানে তো ঘি দিছে, তা একদম মাঝখানে আল্লাহ তাআলা ইসলাম পাঠাইছেন গোটা দুনিয়ার মিডলে 0 পয়েন্টে মাঝখানে। সর্বপ্রথম মুসলমানরা মক্কা থেকে পশ্চিম দিকে হাবশা, আজকের দুনিয়ার মানচিত্রের ইথিওপিয়া ইরিত্রিয়ার দিকে হিজরত করেছে। পশ্চিম দিকে যেই হুজুর বসছে, মাথায় তো বুদ্ধি ভরা, ওই ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে, যে নিচের দিকে ওই ঘির থেকে আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দিছে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন ঘি সব ওনার দিকে রওনা দিছে। পূর্ব দিকে যে মৌলানা সাহেব আসলে একটা ভাবতো খারাপ, উনি আবার পূর্ব দিকে আঙ্গুল দিয়ে দিছে টান, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি মদিনা আর হাবশার দিকে ছুটছে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম ব্যবসা খারাপ, ঘি তো সব মদিনাবাসী আর হাবশাবাসী খাইয়া লইব, আমরা অবস্থা হইব কি? আমি তাড়াতাড়ি না হাতাটা বইটা ঘিরে পুরা খিচুড়ির মধ্যে মাইকা কইলাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই। আল্লাহু আকবার। খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি 4টা জিম্মাদারির খসড়া আপনার কাছে পাঠাইলাম, এই 4 যোগ্যতা দিয়ে পাঠাবেন। যোগ্যতা কয়টা? খলিল ইব্রাহিম আল্লাহর কাছে নবীর কাজ হিসাবে 4টা জিনিস পাঠাইছেন, এই জন্য আমরা বলি নবীওয়ালা কাজের খসড়া প্রস্তাব করেছেন খলিল ইব্রাহিম। একজন নবীর, আমার নবী বিশেষ করে আমার নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কোনটা হবে খসড়া বানাইছেন আমাদের আদি পিতা না ধর্মীয় নেতা, ধর্মীয় পিতা মিল্লাত ইব্রাহিমের যিনি দ্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, সেই পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খসড়া পাঠাইছেন আল্লাহর কাছে। 1 নাম্বার কাজ হইল আপনার কোরআন সহ্য করে পড়বে, এটা 1 নাম্বার কাজ। আমি ব্যাখ্যায় পরে আইতেছি। 2 নাম্বার কাজ কোরআন শিখাবে। বলেন 1 নাম্বার কাজ কি? নিজে কোরআন সহ্য করে পড়বে। মনে রাখেন কথাটা, এটা পরে আবার কাজে লাগবে। 1 নাম্বার কাজ বলেন কি? বলেন কোরআন সহ্য করে পড়বে, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ অন্যদেরকে শিখাবে, সহ্য কোরআন শিখাবে। 2 নাম্বার কি? 3 নাম্বার ওয়াল হিকমা, সুন্নাহর প্র্যাকটিস করাবে, সুন্নাহ শিখাবে, আদব আখলাক শিখাবে। 3 নাম্বার। 4 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবে। 4 নাম্বার কোনটা বলেন তো? সবাই বলেন। আল্লাহর কাছে খসড়া পাঠাই দিয়েছেন, আল্লাহ পাঠাইলাম, দেখেন আপনি বিবেচনা কইরা। আল্লাহ জানাইয়া দিয়েছেন খলিল
ওকে ফাইন, এই চারটা ঠিক আছে, নবীওয়ালা কাজ চারটা ঠিক আছে। তবে খলিল আপনি তো আর গায়েব জানেন না, আমি তো কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব জানি। ওই যে 4 নম্বর আপনি যেটা রাখছেন আত্মা পরিশুদ্ধের মেহনত, ওইটা খলিল 4 নম্বরে না, ওইটারে 2 নম্বরে ঢোকান। নিজে কোরআন শিখবে, শিক্ষা তার সামনের মানুষগুলার আত্মা পরিশুদ্ধ কইরা তারপর দিন শিখাবে। আত্মা আর দিন ঠিক না করে যদি দিন শিখায়, পাগড়ি তো পড়বে, জুব্বা তো পড়বে, কিন্তু সুযোগ পাইলে মাদ্রাসার কচিকাচা বাচ্চাকে মাথা বাড়ায়। আল্লাহ তাআলা ওয়ায়ুযাক্কিহিম 2 নম্বরে আইনা নতুন প্রজ্ঞাপন জারি করলেন, বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীওয়ালা কাজ কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কালামকে শুদ্ধ করে পড়বে। ও দোস্ত আমি জিজ্ঞেস করি, আল্লাহর কালাম শুদ্ধ না অশুদ্ধ? আরো জোরে বলেন। তো আল্লাহর নবী শুদ্ধ তেলাওয়াত করছেন না অশুদ্ধ তেলাওয়াত করছেন? কাজী নবীওয়ালা কাজ করে যে দাবি করবে, আগে দেখতে হবে কোরআন শুদ্ধ করতে পারছে কিনা। যদি শুদ্ধ কোরআন পড়তে না পারে, সারা জিন্দেগি চিল্লা দিতে পারো, সারা জিন্দেগি বুজুর্গের দরবারে থাকতে পারো, তুমি নবীওয়ালা কাজ করো বইলা দাবি করতে পারবা না। খানকাগুলোর অবস্থা দেখেন না, বছর বছর যায়। আমি এক বুড়া পাইছি মক্কায়, বুড়াদের সাথে আমার সম্পর্কটা এরকম, মক্কায় গেলে বুড়াদেরকে দেখলে থামাই, চাচা হজের ফরজ কয়টা? চিন্তা করি সব এই চাইছে হজে, এখন যদি হজটা ঠিক না হয় দুনিয়াও গেল আখিরাতে গেল। তো ফরজ ওয়াজিব সুন্নাত এগুলা শিখাই। এরপর জিজ্ঞেস করি কোরআনের নামাজের সূরাগুলা ঠিকঠাক আছে কিনা। তো এক চাচার টুপি টাপি দেখে আমি বুঝছি বিশেষ এলাকার মানুষ। আমি বলি চাচা আপনি মনে হয় ওই বিশ্বাবের মুরিদ। চাচাই তো মনে করছে সাধারণ মানুষের মতো, হুজুর মানি সব ফিরের লোক। চাচা এটারে আরো ভালোভাবে নিয়ে হ বাজা মুই 20 বছর ধরে যাই, গরম হয়ে গেছে কাকা। আমি তো মাশাআল্লাহ, তাইলে আমার একটা সূরা শোনান না নামাজের। কোনটা শোনামো? আমি তো শোনান একটা ছোট্ট জায়গা সূরা কুরাইশি শোনা, ছোট মোটো আছে। তো চাচা আমারে সূরা কুরাইশ শোনাইছে। দোস্ত এটা কোরআন শরীফ না, এটা চাচা যেটা শোনাইছে ওটা কইতেছে। পরে আপনি আবার বললেন না আমি হাসান জামিল কোরআনের বিকৃতি করছি, না এটা চাচারটা শোনাইতেছি। চাচাই কয় লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। আমি আর করি না মক্কার মধ্যে আল্লাহর গজব না ছিল, আপনি থামেন। আপনি খাজার দরবারে 20 বছর ধরে গেলেন, খাজার পরে কোরআন শিখায় নাই? তো বাজার আমি তো খাজা কোনোদিন দেখি নাই। তো দেখেন নাই মুরিদ হয়েছেন কেমনে? কয় মুরিদ হয়েছি তো খের দইরা, খের দইরা, খের চিনেন না? খের দইরা। আমি কারো সুবহানাল্লাহ, এটা আবার কোন সিস্টেম? জিন্দেগিতে মুরিদ করার বহু সিস্টেম শুনছি, বোকা আঙুল দিয়া গুটা দিয়া মুরিদ করায়, কিন্তু খের দইরা মুরিদ করা এই সিস্টেম তো কোনোদিন শুনি নাই কাকা। ঘটনা কি করতো? বাজান আমি যখন সর্বপ্রথম গেছি, তো মুরিদ করার আগে পীর সাহেবের ওই খানকার ভেতর থেকে হুকুম আসছে মাইক দিয়া, এখন মুরিদ করা হবে, রশি ছেড়ে যাওয়া হয়েছে, যারা যারা মুরিদ হবে ওই রশিগুলা ধইরা বইয়া থাকে। একটা পর্যায়ে যায় রশি শেষ, আবার ঘোষণা আসছে যারা রশি পান নাই প্রত্যেকের সামনের ভাইয়ের ওই পিছন ধইরা, নিতম্ব পিছনে ধইরা বসে থাকে। তো জয়েন চালু হয়ে যায়। আমি তো রশি পাইনি, যেহেতু আমার ভাগ্যে তো ওইটাই, আরেক ভাইয়ের সামনে পিছনে ধরুন। এখন ধরতে গিয়ে আমি চাপা খাই বসছি, আল্লাহ, কারণ ওই বেড়া বেড়ি একখানে তো আমার ভাগ্যে বসছে, আমার সামনে বেড়ি একটা বসে। এখন তো আমি হাত একবার সামনে বাড়াই, একবার পিছনে নিয়ে কি করুন, মানে ধরলেন আবার নাই খাই, ছাইরা দিলেন আবার মুরগিরি ছুটে যায়। সুমন ও সুলুক এত কষ্ট করে আসছি, তো আমি খালি আগাই আর পিছাই। তো আমার পাশের যে লোক বসা ছিল ওই লোক বুঝছে, বুঝা করে থাক এনে ধরার দরকার নাই, আমি ওই বেডির নিচের খ্যাটি ধরে বল জয়েন চালু হয়ে যাবে। আমি তো মুড়ি ধরছি খ্যাট ধইরা, আমি তো খ্যাট ধরা মুড়ি ধইলে এই লেইলাফি পড়ন লাগে। ওরা গ্রামের কাছে মুড়ি ধইলে আপনি এখন লীলাফি পড়তেন, আরেকজনকে পড়াইতেন। গাঁওড়াউজানি অঞ্চলে যাও,
মূর্খ জাহেল মানুষগুলা কোরআন শরীফে টানলে কলিজাটা ফিরে যায়। কথা বলতে আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেহনতের ফসল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাইড দিয়ে সাইজ করলাম, আরেক সাইড দিয়ে শুনে। আচ্ছা বলেন তো, এই কথার মধ্যে আপনার কালাম শুদ্ধ তিলাওয়াত করে শোনাবে, আল্লাহ কি এখানে এই কথা বলেছেন যে আপনার কালামকে অর্থসহ মানুষকে শোনাবে? তো বোঝা গেল নবুয়তের মৌলিক জিম্মাদারির মধ্যে একটা জিম্মাদারি হচ্ছে শুধুমাত্র তিলাওয়াত, অর্থ ছাড়াই একটা মৌলিক জিম্মাদারি নবী, শুধুমাত্র শুদ্ধ তিলাওয়াত। যেহেতু বক্তব্য এটা, কাজী আজকাল বাংলাদেশের একটা খারাপ চরিত্র চিত্র, সেটা হচ্ছে ওই যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনীর, সচিবালয়ের ডাক্তার, প্রফেসর, এরা অবসর নিয়ে সরকার বুঝছে এগোদিয়া কোনো কাম হবে না, শেষ বাজ্যা। তো বাড়িতে গেছে, বাড়ি যাইও তো শান্তি নাই, বউ তো বুঝছে এগোদিয়া কাম হবো না। এখন বউ পছন্দ করে না, সবার কাছে এটা রিজেক্ট মাল, ডেট এক্সপায়ার মাল। তো বউ গুতায়, মাইয়ারা গুতায়, কেউ দাম দেয় না, সরকারও বিদায় করছে। এখন কি করবে বেচারা? এখন বড় বুজুর্গ হয়ে গেছে, ইন্টারনেট থেকে কোরআন শরীফের তফসির নামায়, বাংলা বাজার ফাউন্ডেশন বিভিন্ন জায়গার থেকে কোরআনের তফসির তালাশ করে করে বাইর করে, ইংলিশ একটা পাইছে, লন্ডন থেকে আসছে, সুবহানাল্লাহ। ওইটা মোতালা করতে করতে দেয়, আরে কোরআন তো সোজাই। এখন তিনি কোরআনের গবেষক, আমি কোরআনের নাম দিছি তাই মুফাসসির। কি মুফাসসির? আরে কথা কয় না বাবু, কি মুফাসসির? তাই মুফাসসির। বাংলাদেশে এখন তাই মুফাসসির আর তাই মুফতিদের উৎপাত, বড় উপদ্রব শুরু হয়েছে। কথা কর ঠিক কিনা? ওই তাই মুফাসসিররা এখন ফতোয়া দেওয়া শুরু করছে, অর্থ না বুঝা কোরআন পড়লে কোনো লাভ নাই, সওয়াব নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ তাআলা তার নবীকে নবুয়তের মৌলিক যে নবীওয়ালা চারটা কাজের একটাকে শুধু নির্ধারণ করছেন, অর্থ ছাড়াই মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, সওয়াব যদি না হয় তো এটাকে নবীর মৌলিক কাজ আল্লাহ নির্ধারণ করতেন না। কথা বল ঠিক কিনা? এরপরেও রাসূলের হাদিস দিয়া দলিল শুনেন। উলামায়ে কেরামের কাছে তো দলিলের অভাব নাই, আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি একটা দলিল দিই। আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। নেকি কয়টা? এক অক্ষরে কয় নেকি? ও মনোযোগ দাও দোস্ত, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, এটা আমি বলি না, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কয়টা হরফ? জোরে বলেন, আরেকবার জোরে সোরে। হুজুররা ফতোয়া দিবেন, আপনারা এবার দেন। রাসূলের হাদিসের বক্তব্য অনুযায়ী আলিফ পড়লে কয় নেকি? লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আবার বলেন তো, আলিফ লাম মিম কয় নেকি? জোরে বলেন, আরো সবাই মারহাবা। এটাই বুঝছেন? ওলামায়ে কেরাম এটাই বুঝছে। গন্ডগোল তো আমগো লাগে নাই, লাগছে তোমার। তুমি যে বললা অর্থ না বুঝা কোরআন পড়লে কোনো সওয়াব হয় না, তো এখন ঘটনা হইল রাসূল বলতেছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি, তুমি কই অর্থ না বুঝা পড়লে সওয়াব হয় না। তো তুমি নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে 30 নেকি করতে গেলে ঠিক। আলিফ লাম মিমের অর্থই যদি না থাকে তো 30 নেকি আসলো কোথা থেকে? তো বাজান, আমরা তো কোন মুফাসসিরের কাছে আলিফ লাম মিমের অর্থ খুঁজে পাই নাই। সব মুফাসসির একই কথা কয়, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ আল্লাহই ভালো জানে, আমরা জানি না। তো বাজান, তুমি যেহেতু কও আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে 30 নেকি করতে গাইলো, তো অর্থটা করে কইয়া দাও। ওরে ভাই, এই পাবলিক গুলা অপরাধ যা করছে তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ করছে সাত। ঠিক বুঝা কইছেন নি? কেমনে? হাই হাই হাই, মাথায় হাত। উনি কি বলেছেন? উনি বলেছেন অর্থ না বুঝে কোরআন পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়।
আপনারা কি বুঝা নাউযুবিল্লাহ পড়ছেন আমি জানি না, আমি কি বুঝছি এটা একটু শুনেন, ওলামায়ে কেরাম খেয়াল করেন তো আমার বুঝটা ঠিক আছে কিনা। তার মানে হচ্ছে আলিফ লাম মিমের যেহেতু অর্থ আমরা বুঝি না, তো এইরকম কোরআন শরীফে যতগুলো শব্দ আছে আলিফ লাম মিম র, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, ত হা হা মিম আইন সিন কফ, এরকম যতগুলো আছে যেহেতু অর্থ বুঝি না, এটা পড়লেই তো ওয়াজিব তরকের গুনাহ হবে। কাজে কোরআন শরীফ থেকে সমস্ত হরফ মুকাত্তাআতগুলোকে মাইনাস করা হবে। আমি তো এই বুঝলাম, আরে কি করে করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে এখন তিনি এমন এক ফতোয়া দিবেন যে ফতোয়াকে মানতে হইলে আপনাকে কোরআন শরীফ থেকে সমস্ত হরফে মুকাত্তাআতগুলো মাইনাস করতে হবে, নাইলে তেলাওয়াত করার সাথে সাথে ওয়াজিব তরকের গুনাহ আমরা লিপ্ত হব। নাউযুবিল্লাহ। ওলামায়ে কেরাম কি খামাকা খেলছে? আপনি কি মনে করছেন আপনার আমিরগিরি থেকে সরানোর জন্য ওলামায়ে কেরাম আন্দোলন করতেছে? আপনি কি মনে করছেন কাকাই দখল করার জন্য ওলামায়ে কেরাম আন্দোলন করতেছে? আরে ওলামায়ে কেরাম তো নিজের মাদ্রাসায় সামলাইতে পারে না, আপনার টারলে মাথা কামায় কোন সময়? এই জন্য আপনি উম্মতকে এমন এমন কথা বলছেন যে উম্মত খালি বেআমল না, গোমরা না, বেঈমান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আলহামদুলিল্লাহ।